হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আপনার প্রিয় দল যদি সৌদি আরব হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো আজকের ভিডিওটা দেখলে আপনি খুব সহজে আপনার নাম এবং ছবি দিয়ে খুব সহজে সৌদি আরবের শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, চলুন চলে যায় ভিডিওর মূল স্ক্রিনে। তো বন্ধুরা, ফার্স্ট টাইম আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হলে যেতে হবে আপনাকে গুগল প্লে স্টোরে। তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। তো এখানে আপনাকে সার্চ বার লিখতে হবে PIXEAA বি পিক্সেল ল্যাব লিখে আপনাকে সার্চ করতে হবে। তো বন্ধুরা, পিক্সেল ল্যাব লিখে এখানে সার্চ করার পর যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে সেটা আপনাকে ইনস্টল করতে হবে। তো এখানে আমার ইনস্টল করা আছে, তো আমি ওপেনে ক্লিক করব। তো আপনি ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তখন প্রথম কথা হচ্ছে, এই যে ভিডিওটা আমার চলতেছে সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। তার আগে একটা কাজ করতে হবে, ভিডিও থেকে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড আপনাকে সংগ্রহ করতে হবে। এই পাসওয়ার্ডটা সংগ্রহ করে এই ভিডিওর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করতে হবে। দেন ওখানে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর, যে পাসওয়ার্ডটা আপনি ভিডিও থেকে সংগ্রহ করলেন সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি পিএলপি ফাইলটা ডাউনলোড করবেন। এবং ডাউনলোড করে কিভাবে অ্যাড করবেন সেটা এখন আমি দেখাচ্ছি। তো ডাউনলোড করার পর আপনি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর তো এখানে 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর এখানে আছে ওপেন পিএলপি ফাইল। তো ওপেন পিএলপি ফাইল আপনাকে ক্লিক করতে হবে। তো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো এখানে পিএলপি ফাইল এখানে শো করতেছে। তো বন্ধুরা, এখন আপনার কথা হচ্ছে, আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে কোনো পিএলপি ফাইল এখানে শো করবে না। তো সেক্ষেত্রে আপনাকে এই যে পিএলপি লেখা আছে দেখেন, এই পিএলপিতে আপনাকে ক্লিক করতে হবে। তো পিএলপিতে ক্লিক করার পর আপনার যে ডাউনলোড ফোল্ডার আছে, যে ফোল্ডারে আপনি আমার ভিডিও থেকে যে পিএলপি ফাইলটা ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটা এখানে শো করবে। তো সেই পিএলপি ফাইলটা এখানে অ্যাড করতে হবে। তো এখানে আপনি যে পিএলপি ফাইলটা অ্যাড করতে যাচ্ছেন সেই পিএলপি ফাইলে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে রয়েছে ওপেন অনলি এবং ওপেন অ্যান্ড অ্যাড। ওপেন অনলিতে ক্লিক করলে জাস্ট আপনার পিএলপি ফাইলটা ওপেন হবে, এবং ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এই পিএলপি ফাইলটা ওপেন হবে প্লাস হচ্ছে অ্যাড হবে। তো এখানে আমি ওপেন অনলিতে ক্লিক করলে দেখেন এই পিএলপি ফাইলটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। তো এখন আমি ব্যাক দিলে আমি বুঝতে পারবো যে আমার পিএলপি ফাইলটা অ্যাড হয়েছে কিনা। তো আমি ব্যাক দিচ্ছি। তো পিএলপি ফাইলটা দেখেন আমার অ্যাড হয়ে গেছে। এখন পিএলপি ফাইলটা আমাকে এডিট করতে হবে। তো এডিট কোনো কিছুই করতে হবে না, জাস্ট আমার পিকচারটা চেঞ্জ করে আপনার পিকচারটা দিবেন এবং আমার নামটা চেঞ্জ করে আপনার নামটা দিয়ে দেবেন। তো তাহলে আর কোনো করতে হবে না, এডিট করতে হবে না। তো এখানে আপনার নাম, আপনার ছবিটা যদি আপনি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্ট টাইম এই লেয়ার আইকনে ক্লিক করতে হবে। দেন এখানে ছবির যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আপনাকে আনলক করতে হবে। তো এখানে দেখেন লক আছে, তো আমি লগে ক্লিক করব। দেখেন এটা আনলক হয়ে গেছে। তো এখন দ্বিতীয় নাম্বার যে কাজটা আছে সেটা হচ্ছে আমার নামটা যেটা আছে নামটা এখানে আনলক করতে হবে। তো নামে ক্লিক করলাম, তালা যে অপশনটা আছে সেই অপশনে। তো আবার লেয়ারে ক্লিক করার পর এটা চলে যাবে। তখন হচ্ছে এই পিকচারটাতে আমি যদি চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে পিকচারটাতে ক্লিক করব, পিকচারটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট হওয়ার পর এই যে মাঝখানে যে শেপটা আছে সেখানে ক্লিক করার পর এখানে আছে রিসিলেক্ট। তো রিসিলেক্টে আপনাকে ক্লিক করতে হবে। তো রিসিলেক্টে ক্লিক করার পর আপনার সরাসরি আপনার ফোনের গ্যালারি আছে সেখানে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনি আপনার যে পিকচারটা আপনি যে পোস্টারে দিতে চাচ্ছেন সেই পিকচারটা এখানে সেট করতে হবে। তো আমি যে পিকচারটা এখানে দিতে চাচ্ছি সেই পিকচারটা এখন এখানে খুঁজে বের করে সেটা অ্যাড করে দেবো। সাপোজ আমি এই পিকচারটা দেবো, দেওয়ার পর এই পিকচারটা আপনি রিসার্চ করতে পারবেন। দেখেন এখান থেকে রিসার্চ করতে পারবেন, যতটুকু নিতে চাচ্ছেন ততটুকু এখানে রিসার্চ করতে পারবেন। তারপর এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর দেখেন আমার পিকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তখন পিকচারটা আমি এখন মুভ করব। মুভ করার পর এটা একটু জুম করব, জুম আউট করব। তো জুম আউট করে আমার পছন্দ মতো যতটুকু আমি বসাই দিতে চাচ্ছি ততটুকু এখানে বসাই দেবো। দেখেন আমি এতটুকু বসাই দিতে চাচ্ছি, তো এতটুকু এখানে আমি বসাই দিলাম। দেওয়ার পর এখন দ্বিতীয় নম্বর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমার নামটা চেঞ্জ করতে হবে। তো নামে ক্লিক করার পর নামে 2 বার ক্লিক করলে নামটা কিন্তু এডিটেবল হয়ে যাবে। তো এখন আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি। তো আপনি আপনার নামটা লেখার পর ওকেতে ক্লিক করবেন। দেন এখানে হয়ে গেল। তো আপনি যে আপনার যে টাইটেল দিতে চান এখানে ডিজাইনারে ক্লিক করার পর ডিজাইনারটা কিন্তু আমার আনলক আছে, লক আছে। তো আমি এখানে ক্লিক করার পর ডিজাইনারটা আনলক করব। করার পর এখানে আমি ডিজাইনারটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। তো এখানে যদি আমি ডিজাইনার চেঞ্জ করি, এখানে দিই ইউটিউবার, না হলে আমি সাপোজ আমার চ্যানেলের নামটা দিয়ে দেব টেক হেল্পলাইন বিডি। তো টেক হেল্পলাইন বিডি লিখলাম। লেখার পর এখানে আমি এটা সুন্দরভাবে জায়গা মতো বসাই দিলাম। তো দেখেন আমার কিন্তু ডিজাইনটা কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। এখন কাজ হচ্ছে আমার ডিজাইনটা সেভ করার।
তো সেভ করতে হলে ফার্স্ট টাইম আপনাকে এই যে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করতে হবে। দেন এখানে আছে সেভ অ্যাজ ইমেজ, তো সেভ অ্যাজ ইমেজে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আছে কাস্টম, তো এখানে কাস্টমে ক্লিক করবেন। তো কাস্টমে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো আপনার ছবির রেজুলেশন চলে আসছে। তো এখানে আপনি যে কোয়ালিটি সেভ করতে চাচ্ছেন সেই কোয়ালিটিটা আপনাকে সেভ করতে হবে। তো এখানে হাই ক্লিক করার পর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর এটা কিন্তু আমার সেভ হয়ে যাচ্ছে, দেখেন অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর আমার ফোনে যে গ্যালারিটা আছে সেই গ্যালারিতে আমি চেক করব যে আমি যে এখানে যেটা ডাউনলোড করলাম সেটা আসছে কি আসে নাই। তো দেখেন আমি রিসেন্টে গিয়ে দেখেন এই যে পিকচারটা, আমি এই পিকচারটা কিন্তু একটু আগে কিন্তু এডিট করলাম পোস্টারটা, এই পোস্টারটা কিন্তু চলে আসছে। দেন এখান থেকে আপনি এই পোস্টারটা যে কোনো ফেসবুক, হোয়াটসঅ্যাপ আপনি যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করতে পারবেন। তো বন্ধু এইভাবে খুব সহজে আপনি আপনার ছবি এবং নাম দিয়ে খুব সহজে আপনি সৌদি আরবের এখানে পোস্টারটা তৈরি করতে পারবেন। তো বন্ধু ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।